আজ আমি আপনাদের সামনে আসল অপরাধীকে চিহ্নিত করব। এ বাড়িতে এসেই আমি জেনেছি মিস্টার সাগর এবং মিস্টার দীপ্র দুজনেই মিসেস কাজলকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। স্বভাবতই আমার মনে ধারণা হয়েছিল এদের দুজনের একজনই অপরাধী। তবে দিনে দিনে সন্দেহ গাঢ় হচ্ছিল মিস্টার দীপ্রর উপর। আমি কাজলকে খুন করব? কিন্তু একটা কিন্তু কিছুতেই আমার মাথা থেকে যাচ্ছিল না। মিস্টার দীপ্র মিস্টার সাগরের বাথরুমে কিভাবে তাকে মারবেন? সেক্ষেত্রে অপরাধী মিস্টার সাগর। আমি খুন করেছি কাজলকে। আমাকে ধরুন, দয়া করে আমাকে ধরুন, আমাকে ফাঁসি দিন। আমি কাজলের কাছে যাব, ও আমার জন্য অপেক্ষা করছে। না না, বিশ্বাস করুন, ও কাজলকে খুন করতে পারে না। ও যে কাজলকে ওর নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। ইয়েস মিসেস রহমান, মিস্টার সাগর তার স্ত্রীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। তাহলে খুনি কে? খুনি সে যে সাগর সাহেবকে ভালোবাসতেন, যে সাগর সাহেবের কাছে মিসেস কাজলকে সহ্য করতে পারতেন না। কে সে? হ্যাঁ, এমন কেউ তো নেই। আছে আছে মিসেস রহমান। মানুষ দুধ ভাত দিয়ে সাপ পোষে। আপনিও তাই করেছিলেন। আপনি যাকে নিজের মতো করে আশ্রয় দিয়েছিলেন সেই তিনি, মিস শক্তি। মুখ সামলে কথা বলবেন। সাগরের রুমে গিয়ে আমি কাজলকে কিভাবে মারবো? আজগুবি কথা বলার আর জায়গা পেলেন না। প্রমাণ ছাড়া কোনো কথা গোয়েন্দা বলে না। আপনি ছায়ার মতো প্রতি রাত্রে মিস্টার সাগর এবং মিসেস কাজলের জানলার পাশে দাঁড়িয়ে আড়ি পাতেন, আর আপনার ভাইকে দিয়ে রটাতেন এ বাড়িতে ভূত আছে। আপনি এইভাবে আমার উপর কলঙ্ক চাপানোর চেষ্টা করছেন কেন? আমি কি করেছি? আপনি যা করেছেন তা অত্যন্ত জঘন্য কাজ। আপনার ধারণা হয়েছিল মিস্টার দীপ্র এবং মিসেস কাজলের সম্পর্ক জানাজানি হয়ে গেলে মিস্টার সাগরের ঘর থেকে উনি বিতাড়িত হবেন। সেই রাতেই আপনি জেনেছিলেন আপনি কোনোদিনই সাগরকে পাবেন না। মিসেস কাজল তার স্বামীর কাছে ফিরে এসেছে। তাই আপনি সিদ্ধান্ত নিলেন তাকে মেরে ফেলবার। কি সাংঘাতিক! আমার এত বড় সর্বনাশ তুই করেছিস। কড়া ঘুমের ওষুধ কিনে আনলেন ফেঞ্চু মিয়াকে দিয়ে। চায়ের সাথে মিশিয়ে খাওয়ানো হলো মিস্টার সাগর এবং কাজলকে। তারা দুজন যখন অবরে ঘুমাচ্ছিলেন তখন ফেঞ্চু মিয়া কাজলকে টেনে বাথরুমে নিয়ে আসলেন। অবশ্য এর আগে ফেঞ্চু মিয়া বড় একটা রড জোগাড় করেছিল। ফেঞ্চু মিয়া কাজলের মাথায় আঘাত করতে ভয় পাচ্ছিল, তাই সে পালিয়ে যায়। কিন্তু মিস শক্তি, সে তার মাথায় আঘাত করে। কাজল তখনই মরে যায়। দরজা ভিতর থেকে লাগানোই ছিল যেমন আগে ছিল। মিস্টার সাগর যখন ঘুম থেকে ওঠেন তখন দেখে তার বিছানায় তার স্ত্রী নেই। অবশ্য উনি ততক্ষণে জানলা দিয়ে পালিয়ে গেছেন তা আপনারা কেউ লক্ষ্যই করেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ফুপু, আপনি বলেন আমি এরকম কাজ করতে পারি? এই গোয়েন্দা আমার সর্বনাশ করতে এসেছে। আমার ভাই সেই রাত থেকেই নিখোঁজ। ও এমনিতেই বোম্বেটে। কেন আমারে সর্বনাশ করলি? আমি তোর কি ক্ষতি করেছি? তুই অসহায় বলে আমি তোকে আমার ছেলেকে পাওয়ার আশা করেছিলি তুই? ফেঞ্চু আজ দুদিন ধরে আমার হেফাজতে। ও সব ব্যবস্থা করে চাকরি ছেড়েছিল। হঠাৎ 3 দিন আগে ওই বাড়িতে আসে এবং আমার হাতে ধরা পড়ে। নিয়ে যান ওকে এখান থেকে। আমার কাজ শেষ, এবার পুলিশের পালা।